আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে আমাদের বঙ্গে। এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট চিত্রটি দেখি, আজ 5ই ফেব্রুয়ারি সকালের দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। গত আপডেটে কিন্তু এটি আমি বলেছিলাম, এবং বাংলাদেশেরও রংপুর, দিনাজপুর, কালাই, রাজশাহী, এদিকে ময়মনসিংহের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এই মুহূর্তে, আজ 5ই ফেব্রুয়ারি সকালের দিকে। অন্যদিকে আমরা উপকূলবর্তী এলাকার কথাও কিন্তু বলেছিলাম গত আপডেটে, উপকূলবর্তী এলাকায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। এদিকে বাংলাদেশেরও কুমিল্লা থেকে শুরু করে বরিশাল, কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, এদিকে চট্টগ্রামেরও কিছু অংশে, এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘা, কন্টাই, এদিকে জয়নগর, মাজিলপুর, প্রসেনগঞ্জ, নামখানা, গোসাবা, এই যে সমস্ত একেবারে উপকূলবর্তী এলাকা, সেখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের 2 দিনাজপুর, মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত কিন্তু আমরা এই মুহূর্তে মালদা জেলা এবং 2 দিনাজপুর জেলার কিছু অংশে দেখতেও পাচ্ছি। এবং এদিকে বাংলাদেশেরও কিন্তু রংপুর, দিনাজপুরের দিকেও কিন্তু খুবই একটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এবার আমরা আপডেটটা দেখে নেব। সরাসরি চলে যাচ্ছি আমরা মেঘমালা মোডে। এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মেঘ বিস্তার করে রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। এদিকে কিন্তু কিছুটা মেঘ আমরা উপকূলবর্তী এলাকাতেও দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখে নিই, সকাল 11টার চিত্র, আজ 5ই ফেব্রুয়ারি সকাল 11টায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এবং এদিকে কিন্তু 2 দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজ 5ই ফেব্রুয়ারি সকাল 11টার দিকে। এবং অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের রাজশাহী, পাবনা, নাগরপুর, এদিকে কাপাসিয়া, ঢাকা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই এবং মদন, ময়মনসিংহের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে কিন্তু আসামের দিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি, মেঘালয়ের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের কলকাতাতেও কিন্তু আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি, যেমন কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 5ই ফেব্রুয়ারি সকাল 11টার দিকে। পরবর্তীতে যদি আমরা দেখি দুপুর 2টোর চিত্র, দুপুর 2টোয় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার, বাংলাদেশেরও কিন্তু একেবারে উত্তরের দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, এদিকে লালমোহনঘাট, এদিকে পঞ্চগড়, এই যে সমস্ত এলাকাগুলি একেবারে উত্তরে, বাংলাদেশের একেবারে উত্তরের অংশে, এই সমস্ত এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুর 2টো নাগাদ। এবং তাছাড়া কিন্তু আমরা 2 বঙ্গের আকাশই পরিষ্কার দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা সন্ধ্যে 6টার চিত্রে যদি চলে যাই, সন্ধ্যে 6টায় আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে হালকা মেঘ, এবং তাছাড়া কিন্তু 2 বঙ্গের আকাশই পরিষ্কার রয়েছে। পরবর্তীতে আমরা যদি চলে যাই রাত 8টা, রাত 10টার চিত্রে, রাত 10টাতেও আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি এবং এদিকে কিন্তু কিছুটা কোচবিহার এবং কিছু এলাকা যেমন ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এবং এদিকে রয়েছে বীরপাড়া, বিন্নারহাট, এদিকে নাগরকাটা, হাসিমারা, বক্সাদুয়ার, এদিকে কুমারগ্রাম, এই যে সমস্ত একেবারে উত্তরে, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 5ই ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। এবং এদিকে রংপুর, লালমোহনঘাট, চিলমারি, পীরগঞ্জ, চাররাজীবপুর, এদিকে ভাদুরাবাদ, এই যে সমস্ত স্থান, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা মেঘ লক্ষ্য করতে পারছি আমরা আজ 5ই ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। এবং এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকেও কিন্তু কিছুটা হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আজ সোমবার 5ই ফেব্রুয়ারি রাত 10টা নাগাদ। পরবর্তীতে মঙ্গলবারের চিত্রে চলে যাই। মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি রাত 1টার চিত্র, মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি রাত 1টায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একেবারে সেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই যে এই সমস্ত স্থানের দিকে একেবারে উত্তরের অংশে কিন্তু কিছুটা হালকা ধরনের মেঘ, বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না, খুবই হালকা ধরনের একটা মেঘ
রয়েছে। এবং অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, বিশ্বম্বরপুর, চটকবাজার, সিলেট, এদিকে চারখাই, জয়ন্তীপুর, বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বাংলাদেশের একেবারে উত্তর পূর্বের এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু মেঘলা আকাশ। এবং ঢাকার দিকেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এটি মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি রাত 1টার চিত্র। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা এদিকে রায়পুর, সিমলাপাল, তালডাংরা, এদিকে খাতড়া, হাতিরামপুর, রতনপুর, এদিকে চাকুলিয়া, মুসাবানি, এদিকে জাগুদা, বিনপুর, এদিকে গোয়ালটর, আমলাগোড়া, এদিকে বিষ্ণুপুর, জয়পুর, কটুলপুর, এই যে সমস্ত স্থানগুলি আমরা দেখতে পাচ্ছি কিছুটা বাঁকুড়ার অংশে রয়েছে এবং কিছুটা এদিকে ঝাড়গ্রামের দিকের কিছু অংশে রয়েছে, হাওড়ার কিছু অংশে রয়েছে। এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে মেঘলা আকাশ থাকতে চলেছে আগামীকাল মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি রাত 1টার আশেপাশে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের আর বাদবাকি স্থানগুলি পরিষ্কার আকাশ এবং সঙ্গে কিন্তু বৃষ্টিমুক্ত আকাশ রয়েছে। পরবর্তীতে ভোর 5টার চিত্র যদি আমরা দেখি, আগামীকাল 6ই ফেব্রুয়ারি ভোর 5টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে উত্তরে শিলিগুড়ির দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও কিন্তু রংপুরের একেবারে উত্তরের অংশে হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে সিলেট, ময়মনসিংহের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ এবং সঙ্গে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ঢাকা, কুমিল্লার দিকেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি, হালকা মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছুটা ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গেরও দক্ষিণ অংশে এবং এদিকে বাংলাদেশেরও দক্ষিণ অংশে। যদি এলাকাগুলি আমি একবার উল্লেখ করি, যেমন এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, কটুলপুর, গোয়ালটর, চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে চন্দননগর, পান্ডুয়া, বর্ধমান, এদিকে শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, হাবড়া, বনগাঁ, এদিকে কলকাতা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত স্থানগুলিতে কিন্তু মেঘলা আকাশ। যেহেতু মেঘলা আকাশ রয়েছে তো খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থেকে যায়। আগামীকালের চিত্র এটি, আগামীকাল মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি ভোর 5টার দিকের আশেপাশে কিন্তু এই চিত্রটা আমরা দেখতে পারি। যেহেতু এই সময়ই কিন্তু একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শৈলকুপা, যশোরার মধ্যবর্তী একটি স্থানে কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে দেখতে পাচ্ছি এবং এরই জেরে কিন্তু এই জলীয় বাষ্পগুলির আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এটি মঙ্গলবার 6ই ফেব্রুয়ারি ভোর 5টার দিকের চিত্র। এটি কিন্তু গত আপডেটেও আমি বলেছিলাম যে এই দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে এবং সেই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু এই জলীয় বাষ্পগুলির আধিক্য আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই একই সময় মঙ্গলবার 6 ফেব্রুয়ারি ভোরের দিকে কিন্তু বাংলাদেশেরও যশোর, নারৈল, অভয়নগর, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা এবং এদিকে বারউদ্দিন, লালমোহন, চারফাসন, এদিকে কলাপাড়া, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গৌরনদী, মাদারীপুর, এদিকে শিবচরও আছে। এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু কিছুটা ভারী ধরনের মেঘ কিন্তু বিরাজ করছে আগামীকাল 6 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে এবং তার ফলে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও কিন্তু পাবনা, নাগরপুর, ঢাকা, ফরিদপুর, শৈলকুপার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি, সকাল 9টার চিত্র, সকাল 9টায় কিন্তু সেই সমস্ত স্থানেই আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ বিরাজ করছে এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও এখানে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না ওয়েদার ম্যাপ থেকে, তবে যেহেতু এতটা ভারী মেঘ রয়েছে এবং এই মেঘমালা দুই বঙ্গেরই দক্ষিণ অংশের ওপর ভোর থেকেই বিরাজ করছে, সেহেতু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এবং অন্যদিকে সিলেট, ময়মনসিংহের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি, কুমিল্লার দিকেও খুবই হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি ও উত্তর দিনাজপুরের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি চিত্রটা দেখি, পরবর্তীতে দুপুর 2টো
দুপুর দুটোয় যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সম্পূর্ণরূপে মেঘ সরে গেছে, প্রায় পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি দুপুর দুটোর দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের কিন্তু একেবারে পূর্বের অংশে এদিকে সিলেট, মৌলভীবাজার, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কমলাগঞ্জ, এদিকে হাবিবগঞ্জ, বানিয়াগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নারসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, কাতিয়াদি, কুমিল্লা, হাবিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম এবং এদিকে রায়পুর, চৌমুহানি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এদিকে সম্পূর্ণ ত্রিপুরায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল 6 ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ। তো দুপুর দুটোর চিত্র আমরা দেখলাম। পরবর্তীতে দেখব বিকেল 5টা। বিকেল 5টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের থেকে কিন্তু সম্পূর্ণরূপে মেঘ সরে গেছে। পশ্চিমবঙ্গের উত্তরের যে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে কিছু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেখানেও কিন্তু আমরা প্রায় পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে বাংলাদেশেরও দক্ষিণ অংশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এদিকে রংপুর, বগুড়া, ময়মনসিংহেও কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি 6 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকে। এবং একেবারে পূর্বের অংশে, বাংলাদেশের পূর্বের অংশে কিন্তু কিছুটা মেঘ রয়েছে এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এটি মঙ্গলবার 6 ফেব্রুয়ারি বিকেল 5টার দিকেও আমরা দেখতে পাচ্ছি। যেমন সিলেট, এদিকে মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা, এদিকে চারখাই, জয়ন্তীপুর, এদিকে চটকবাজার, কমলাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিমগড়, কাতিয়াদি, এই যে সমস্ত স্থানগুলি, কুমিল্লার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। এবং প্রায় সম্পূর্ণ ত্রিপুরায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগরতলা, আমবাসা, উদয়পুর, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি মঙ্গলবার 6 ফেব্রুয়ারি বিকেল 5টা নাগাদ। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই বাকি স্থানগুলি সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে। পরবর্তীতে যদি আমরা রাত 9টার চিত্র দেখি, রাত 9টায় কিন্তু ফের পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত ফের দেখতে পাচ্ছি, খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা কিন্তু যে বৃষ্টিপাতের কথাগুলি বললাম, কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাইনি যে খুব ভারী বৃষ্টিপাত, হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বেশিরভাগটাই কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই সময় মঙ্গলবার 6 ফেব্রুয়ারি রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিন্তু কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সমস্ত স্থানে সিলেটের এদিকে জয়ন্তীপুর, চারখাই, বারলেখা, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এদিকে আসামের শিলচর, এই যে সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাত 11টা। রাত 11টায় কিন্তু ফের আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিছুটা মেঘ সরে এসছে। সিলেট, বিশম্বরপুর, এদিকে জগন্নাথপুর, এদিকে ফেনারবাগ, বালাগঞ্জ, মৌলভীবাজার, চটকবাজার, এদিকে জয়ন্তীপুর, এদিকে চারখাই, বারলেখা, এই যে একটু ছড়িয়ে গেছে, এদিকে কিন্তু নেত্রকোনা, বিশ্বম্বরপুর, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ কিন্তু মেঘলা। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি রাত 11টার দিকে কিন্তু আমরা সেই সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া বাংলাদেশের বাকি অংশে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এবং অন্যদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু একেবারে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জেলাগুলি কিন্তু পরিষ্কার, মেঘমুক্ত ও বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীতে আমরা যদি বুধবার 7 ফেব্রুয়ারি রাত 2টোর চিত্র দেখি, বুধবার 7 ফেব্রুয়ারি রাত 2টোয় আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট, মৌলভীবাজার, লাখাই, বিশ্বম্বরপুর, এই সমস্ত স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সম্পূর্ণ ত্রিপুরায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বাংলাদেশের কুমিল্লা,
এদিকে লাকসাম, চৌমুহানি, হাজীগঞ্জ, রায়পুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ মেঘলা থাকতে চলেছে দক্ষিণ অংশে, বাংলাদেশের দক্ষিণ অংশে, যেমন লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদাগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, খুলনা, কলাপাড়া, লালমোহন, হাতিয়া, সেনবাগ, এদিকে ফটিকচারি উপজেলা, খাগড়াগাছি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ অংশের এদিকে বেলদা, জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতার দক্ষিণ অংশ এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, নামখানা, গোসাবা, হলদিবাড়ি, প্রসেনগঞ্জ, এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, টাকি, এই সমস্ত স্থানে মেঘলা আকাশ রয়েছে এবং সঙ্গে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে বুধবার 7ই ফেব্রুয়ারি রাত 2টোর দিকে। এবং তাছাড়া পশ্চিমবঙ্গেরও কিন্তু বাকি জেলাগুলি সম্পূর্ণ মেঘমুক্ত এবং বৃষ্টিমুক্ত রয়েছে এবং বাংলাদেশেরও কিন্তু পশ্চিমবঙ্গের লাগোয়া মেহেরপুর, রাজশাহী সমস্ত স্থান কিন্তু পরিষ্কার থাকতে চলেছে। এটি বুধবার 7ই ফেব্রুয়ারি রাত 2টোর চিত্র। পরবর্তীতে যদি আমরা দেখি ভোর 4টে চিত্র, ভোর 4টেতেও আমরা সেই একই রকম চিত্র দেখতে পাচ্ছি। সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, সিলেটের আশেপাশের এলাকাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুমিল্লার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের একেবারে দক্ষিণ অংশ যেমন খুলনা, পিরোজপুর, এদিকে বরিশাল, মতিরহাট, এদিকে ফরিদাগঞ্জ, সেনবাগ, ফটিকচারি উপজেলা, লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া, এই সমস্ত শ্যামনগর, এই সমস্ত স্থানে কিন্তু আকাশ মেঘলা থাকতে চলেছে এবং এর ফলে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায়। এবং এদিকে কিন্তু পশ্চিমবঙ্গেরও সেই জেলাগুলি সেই স্থানগুলি দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে নামখানা, প্রসেনগঞ্জ, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, যেহেতু মেঘলা আকাশ থাকবে, ভারী ধরনের আমরা মেঘ লক্ষ্য করতে পাচ্ছি। এবং অন্যদিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের বাকি জেলাগুলি এবং উত্তরেরও কিন্তু সমস্ত জেলাগুলি বৃষ্টিমুক্ত, মেঘমুক্ত থাকবে এবং বাংলাদেশেরও কিন্তু রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, এই যে সমস্ত পশ্চিমবঙ্গের লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সম্পূর্ণ কিন্তু মেঘমুক্ত, বৃষ্টিমুক্ত থাকবে। এটি বুধবার ভোরের দিকে চিত্র, বুধবার 7ই ফেব্রুয়ারি ভোরের দিকে চিত্র। পরবর্তীতে সকাল 8টায় যদি দেখি আমরা একই রকম চিত্র দেখতে পাচ্ছি। সেই উপকূলবর্তী এলাকায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে, যদিও পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি থেকে কিন্তু মেঘ সরে গেছে, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকেও কিন্তু মেঘ সরে গেছে বুধবার সকাল 8টার দিকে। বুধবার 7ই ফেব্রুয়ারি সকাল 8টা, বুধবার 7ই ফেব্রুয়ারি সকাল 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গই কিন্তু মেঘমুক্ত, বৃষ্টিমুক্ত। যদিও বুধবার সকাল 10টার দিকে আবার ফের পশ্চিমবঙ্গের কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের আবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বুধবার দুপুর 1টায় কিন্তু শুধুমাত্র শিলিগুড়ি ও আলিপুরদুয়ারের দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাকি দুই বঙ্গেরই সমস্ত জেলাগুলি থেকে কিন্তু আমরা মেঘ সরে যেতে দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ কিন্তু মেঘমুক্ত, বৃষ্টিমুক্ত রয়েছে দুই বঙ্গের বাকি সমস্ত জেলাগুলি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিছুটা হালকা মেঘ রয়েছে। পরবর্তীতে বিকেল 3টের চিত্র যদি দেখি, বিকেল 3টেতেও সেই একই, পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে খুবই হালকা ধরনের কিছু মেঘ এবং তাছাড়া দুই বঙ্গেরই কিন্তু বাকি সমস্ত জেলাগুলি একেবারে সম্পূর্ণ মেঘমুক্ত, বৃষ্টিমুক্ত রয়েছে। পরবর্তীতে বিকেল 5টায়ও আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি, রাত 9টার দিকেও একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। বৃহস্পতিবারেও কিন্তু দুই বঙ্গেরই সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু পরিষ্কার থাকতে চলেছে। শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে খুবই হালকা ধরনের মেঘ, ভারী বৃষ্টিপাত মোটেও নয়, খুবই হালকা ধরনের মেঘ এবং তার ফলে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যায়। এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই সমস্ত জেলাগুলি কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আমরা 5ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি এবং 7ই ফেব্রুয়ারির যে আপডেট সেটি কিন্তু বিশদে দেখলাম এবং আমরা দেখলাম বঙ্গের কোন কোন জেলায় কী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি সমস্ত ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।